মায়ের পেটে লাথি দেওয়ার অভ্যাসটা সন্তানের জন্মের পূর্বে শিখে আসে। পার্থক্যটা হলো, সন্তান যখন পেটে বসে মায়ের পেটে লাথি দেয় তখন ওই সন্তানটা অবুঝ থাকে, নিজের অজান্তে মায়ের পেটে লাথি মারে। এই লাথিটা মা কষ্ট পায়, কিন্তু তবুও মা খুবই খুশিতে আত্মহারা হয়ে যায় যে আমার সন্তানটা ভালো আছে। লাথির কারণে মায়ের নিঃশ্বাস পর্যন্ত বন্ধ হয়ে যায়, তবুও মা খুশি এই কারণে যে আমার ছেলে মেয়েটা সুস্থ আছে, লড়াচড়া করতেছে পেটের ভিতরে। এই কারণে মা খুশি। ওই সন্তানগুলো যখন বড় হয়, মা বাবা বৃদ্ধ হয়ে যায়, চলতে পারে না, ফিরতে পারে না, মা বাবার সাথী সঙ্গী হিসাবে ওই সন্তানগুলোকে দরকার, ওই সন্তানগুলোকে কাছে দরকার। যখন ওই সময় যদি ওই সন্তানগুলা মাকে লাত্তি মারে, ওই লাত্তিটা আল্লাহ তাআলার করে গিয়ে লাগে, আল্লাহ তাআলা আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আপনি হজ করতে যাবেন, আপনি জানেন যে হজ করতে হলে সৌদিতে যাইতে হয় মক্কা মদিনায়। আপনি হজ করতে যাবেন মক্কা মদিনায়, সৌদিতে। আপনি কি জানেন আপনার মক্কা মদিনা আপনার ঘরে আছে? আপনি যদি আপনার মায়ের দিকে নেক সুরতে একবার তাকান, তাহলে আপনি একটা উমরা হজের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। নিজের মা বাবাকে ঠিক মতন দেখাশোনা করতেছেন না, আপনি প্রতি বছর হজ করেন, এই হজের কোনো দাম নাই। আপনার ঘরের মধ্যে আপনার ঘরের মধ্যে বিয়ের উপযুক্ত মেয়ে আছে, আপনার ঘরের মধ্যে বিয়ের উপযুক্ত আপনার বোন আছে, আপনার ভাই ভালো করে চলতে পারে না, ফিরতে পারে না, আপনার মা বাবার ঠিক মতো খেয়াল রাখেন না, আপনি এগুলা রেখে আপনি হজ করতে যাচ্ছেন, আপনার এই হজের কোনো দাম নাই। এই হজটা শুধু নাম দেখানোর জন্য। এর নামের শুরুতে আসে না হাজি অমুক মিয়া, হাজি তমুক মিয়া, এটা শুধু নামের শুরুতে কাজে আসবে, এর কোনো দাম নাই। এই হজ কবুলও হবে না। আপনার ঘরের মধ্যে মক্কা মদিনা সব কিছু আছে, ওগুলোর দিকে খেয়াল করেন, নিজের মা বাবার দিকে তাকান, নিজের ভাই বোনদের দিকে তাকান, তাহলে আপনি সফল। আমি জানি আমি ছোট মানুষ, আমার এই কথাগুলো দ্বারা আপনারা কষ্ট পাবেন, কিন্তু এটাই বাস্তব। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন।